জনগণ ধানের শীষের পক্ষেই রায় দিবে। আওয়ামী লীগের মতো সংগঠনের নেত্রী তিনি পরাজিত হয় নাই। নির্বাচন, স্কুলের নির্বাচনও চ্যালেঞ্জ, আর মেম্বারশিপের নির্বাচনের জন্য চ্যালেঞ্জ। প্রতিটা নির্বাচনেই চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশের ইতিহাসে ওনার চেয়েও ভিভিআইপি মানুষ বাংলাদেশের মাটিতে অনেক জায়গায় পরাজিত হয়েছে। আওয়ামী লীগের মতো সংগঠনের নেত্রী তিনি পরাজিত হয় নাই, 3 জায়গা থেকে দাঁড়িয়ে 2 জায়গায় পরাজিত হয়েছে। ঢাকা 15 আসন তো বিএনপির দুর্গ। এখানে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমপি নির্বাচিত হয়েছেন। 2001 সালে এখানে মেজর কামরুল বিএনপি থেকে ধানের শীষে নির্বাচিত হয়েছেন। তারপরে নির্বাচন ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে, আমরা নির্বাচন করি নাই। অনেক বছর পর আবার নির্বাচন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচনী প্রচারে নেমেছি। দল আমাকে মনোনীত করেছে এবং দলের এই সম্মান শ্রদ্ধাটুকু ঢাকা 15 আসনের মানুষ আগামী 12 তারিখে তাদের রায়ের মাধ্যমে প্রমাণ করবে। জনগণ ধানের শীষের পক্ষেই রায় দিবে। এই কারণে ঢাকা 15 আসনের মানুষ মনে করে যে নির্বাচন হওয়ার পরে তাদের এমপি সাহেবদেরকে তারা আর খুঁজে পায় না। এটার মূল কারণ হলো এই এমপি সাহেবরা বিভিন্ন জায়গা থেকে এসে নির্বাচনকালীন সময়ে এমপি হওয়ার জন্য এখানে নির্বাচন করতে আসে। এই বিষয়গুলো ঢাকা 15 আসনের মানুষ জেনে গেছে। এখন তারা মনে করছে বাংলাদেশে একটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনের সাথে সাথে আমার অঞ্চল ঢাকা 15 আসন আমাদেরকে পরিবর্তন করতে হবে। সে কারণে ঢাকা 15 আসনের মানুষ মনে করে বিএনপির প্রার্থীকেই তারা ভোট দিবে। ভোট দেওয়ার পরে ধানের শীষের প্রার্থী এবং আমাকে তারা খুঁজে পাবে এবং আমার কাছে সরাসরি তারা আসতে পারবে। সেই কারণে তারাও একটা সিদ্ধান্ত নিয়েছে যে এবার ধানের শীষকে আমরা বিজয়ী করব। গণসংযোগ চলাকালীন সময়ে আমিও লক্ষ্য করিনি, যখন দেখি উপর থেকে ডান বাম জানালা বেলকনি থেকে মহিলা মায়েরা বোনেরা পুরুষ ভাইরা যারা বাসায় থাকে তারা হাত নাড়িয়ে আমাদেরকে অভিবাদন জানায়। জনগণ আমাদের সকল ক্ষমতার উৎস। জনগণকে সাথে নিয়েই আমরা আগামী পথ চলব এবং আমাদের নেতা জনাব তারেক রহমান জনগণকে নিয়েই আগামী দেশের পরিকল্পনা করছে এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে তিনি কিন্তু বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল।